ভগবানকে সাক্ষী রেখে তুমি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছিলে রাজা। অনেক তোমার মনে নেই আমাদের বিয়েটাও তো মন্দিরেই হয়েছিল। আমি তোমার স্ত্রী অনেক। ও দুষ্টুর রাজা। আপনি আমার ছোট ভাইয়ের স্ত্রীর সম্মান বাঁচিয়েছেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। তুমি যা চাইবে আমি তাই দেবো। চলো না গো আমার সঙ্গে, চলো না আমার সঙ্গে। রাজা তুমি আমার, তুমি অনি না, তুমি অনি নও। আমি তোমার স্ত্রী, তুমি আমার রাজা, তুমি আমার স্বামী। অনি তুমি রাজা নও। না, তুমি আমার রাজা, দুষ্ট রাজা তুমি। আর মেঘা তোমার কেউ নয়। আমরা শিলিগুড়িতে থাকতাম অনি, তুমি চাকরির জন্য কলকাতায় এসেছিলে। তুমি আমার স্বামী অনি। দুষ্টু তোমায় ভুল বোঝাচ্ছে। থ্যাংক ইউ। আজ আপনি আমার ছোট ভাইয়ের স্ত্রীর সম্মান রক্ষা করেছেন। আপনার এই ঋণ আমি সারা জীবনও শোধ করতে পারবো না ভাই। আমার বাড়ি যাবি? যাবি তো আমার বাড়ি? আমার কাছে আসবি না? মা, মা, রাজা তুমি, রাজা তুমি, রাজা তুমি আমার। আমি তোমার স্ত্রী। দুষ্ট রাজা, দুষ্ট রাজা, দুষ্ট। আর মেঘা তোমার কেউ, তোমার কেউ, তোমার কেউ। যাবি তো আমার বাড়ি? যাবি তো আমার বাড়ি? যাবি তো আমার বাড়ি? আমার কাছে আসবি না? আমার কাছে আসবি না? আমার কাছে আসবি না? মানু, আমি বেরোলাম। হ্যাঁ তোমার সে কি কথা? কিছু একটু মুখে দিয়ে দাও না মানু, এখন আমার কাছে একদম সময় নেই, আমি পরে এসে খাবো। আরে শোনো, একটু জুস করে দিই, একটু খেয়ে যাও তুমি। মানু, পরে এসে খাবো। আমি এখন একটা জরুরি কাজে যাচ্ছি, আমি ফিরে আসি তারপর খাবো, ঠিক আছে? আর তুমি মাম্মাকে বলে দেবে আমি আসছি। যে একটু আমি চলে আসবো। এত তাড়াহুড়ো করে কোথায় গেল দুষ্টু? ওর ননদের ছেলের যে আজ মুখে ভাত, সেটা আবার জেনে যায়নি তো? কি এখনো তৈরি হয়নি কিছু? এই তো বাবা, এক্ষুনি হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। আরে ঠাকুরমশাই তো চলে আসবে। বড় বৌমা, তুমি সিধুকে ফোন করেছিলে? না বাবা, ও বাড়িতে কোনো যোগাযোগ করছে না দেখে আমি নিজে দু একবার চেষ্টা করেছিলাম, কিন্তু লাইনটা তো কিছুতেই পেলাম না। আমার কি মনে হয় বাবা, এই পুজোর কাজ আরম্ভ হওয়ার আগে ও নিশ্চয়ই চলে আসবে, তাই না? হ্যাঁ, আসবে, আসবে, নিশ্চয়ই আসবে। মা, মা আপনার ওদিকে ওই তেলের শিশিটা থাকলে একটু এগিয়ে দিন না, প্রদীপে একটু তেল ঢেলে নেবো।
তেলের শিশিটা এখানে। ওহো, আমি বোধহয় আনিনি। দেখো তো, ঠাকুরের সিংহাসনের পাশেই বোধহয় রাখা আছে। ও ঠিক আছে, আমি আনছি। না 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 না, বড় বউ তোমাকে যেতে হবে না, নিয়ে এসছি। কেন যে আগে থেকে সমস্ত গুছিয়ে টুচিয়ে রাখো না বুঝতে পারি না। এটা কিন্তু বাবা একদম ঠিক কথা বলেছেন, জানো তো। এটা না আমাদের বরাবরের একটা বদ অভ্যাস। কাজের সময় হাতের কাছে এটা পাবো তো ওটা পাবো না, ওটা থাকবে তো এটা নেই, কাউকে না কাউকে ছুটে গিয়ে আনতেই হবে। সেটা তুমি একদম ঠিক বলেছো বড় বৌদি, কিন্তু আমাদের এই অভ্যেসটার জন্য কিন্তু পুরোপুরি দায়ী আমাদের রাজা। আমরা যখন কোনো কাজ করতে বসতাম তখন সারাক্ষণ শুধু রাজাকে বলতাম, রাজা এটা এনে দে, রাজা ওটা এনে দে। আর আমাদের মুখের কথা পড়তে না পড়তে রাজা দৌড়ে গিয়ে সেই জিনিসটা নিয়ে চলে আসতো। সত্যি তো, বাড়ির কোনো অনুষ্ঠানে রাজা নেই, এটা প্রথমবার। রান্নাঘরে পায়েস রান্না করতে করতে খালি মনে হচ্ছিল যে এই বোধহয় রাজা এসে দৌড় করে দাঁড়াবে আর আমাকে বলবে, মা পাঁচটা হলে কিন্তু আগে আমাকে টেস্ট করতে দিও, আগে আমি খাবো। কেন যে রাজার জন্য আজ এত মন খারাপ করছে কে জানে। খালি মনে হচ্ছে রাজা যেখানেই থাকুক কেন আজও ঠিক আসবে। রাজা বাড়ি চ, বাড়ি চ, বাড়ি চ। যাবি তো আমার বাড়ি, তো আমার বাড়ি, তো আমার বাড়ি। যাবি তো আমার বাড়ি, আমার কাছে আসবি না? কি হলো দাদা, দেখে চলতে পারেন না? দেখি সরি ফরি বলতেও জানে না। আচ্ছা আচ্ছা, পাগল টাকা ও দাদা, একটু দেখে যান না, চোখে কি নেমা হয়েছে নাকি? বড় বৌদি, হ্যাঁ, কি হলো? আমি তো রোহন দাদাবাবুকে কোথাও পেলাম না। সে কি বাগানটা ভালো করে দেখেছো রঘু? হ্যাঁ, বাগানে না পেয়ে আমি তো বড় রাস্তা অব্দি চলে গিয়েছিলাম, কোথাও তো দেখতে পেলাম না। কি হবে? ও রঘুদা, দারোয়ানকে জিজ্ঞেস করেছো গো একবার? হ্যাঁ। ও বেরোতে দেখেনি। না, দারোয়ান বলে আমিও দেখিনি। আসলে দারোয়ান ভোরবেলা স্নান করে তো, যদি সেই সময়
ঠিক আছে তুমি যাও, আমি দেখছি, তুমি যাও ভেতরে যাও, কাজ করো। সুবিমল, সুবিমল কি হবে এখন বলো তো? আরে বাবা তুমি তো টেনশন করছো কেন আমি তো বুঝতে পারছি না। রোহন অনেকদিন হলো এখানে আছে, এখানকার সমস্ত রাস্তাঘাট হচ্ছে না। তুমি দেখো আমি তোমাকে বলছি ওটা হারিয়ে যাবে না। তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কি করে বলো তো? না আমি বুঝতে পারছি না। আর বাড়ির এতগুলো লোক কারোর চোখে পড়লো না ছেলেটা বেরিয়ে গেল। আশ্চর্য, সত্যি আশ্চর্য দিদি ভাই। আচ্ছা মেঘা, তুমি না সেদিন বড় গলা করে বলেছিলে এখন থেকে রোহনের সমস্ত দায়িত্ব তোমার? কিরকম ধরনের দায়িত্ব নেওয়া? না এর মধ্যে কোনো মানে নেই মেঘা। দায়িত্ব নেব মুখে বলাটা যতটা সহজ, দায়িত্ব বাস্তবে নেওয়াটা ততটাই কঠিন। না 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 মেঘা, কোনো রকম রাগারাগি নয়। আজ বল কিন্তু মনির কোর্টে। তুমি চুপ করে সহ্য করো। মনে রেখো, যে সয় সেই রয়। ও মনি, মনি, মনি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও মনি। মনি আমি তোমার দুটি পায়ে পড়ি মনি। আমার ভুল যে আমি রোহনের দায়িত্ব নিতে পারিনি ঠিক করে মনি। কাল সারা রাত মাথার যন্ত্রণা আমি ছটফট করেছি। আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারিনি। আর ভোরের দিকে না আমার একটু চোখটা লেগে গেছিল, তখনই বোধহয় রোহন। মনি তুমি আমাকে মারো, যা খুশি করো, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে ক্ষমা করে দাও মনি। মনি প্লিজ, মনি প্লিজ ক্ষমা করে দাও, একবারটি ক্ষমা করে দাও মনি। না তুমি বলো আমাকে। প্লিজ মেঘা, ভাল লাগছে না, এরকম করো না প্লিজ, আমি নিতে পারছি না। উফ, আজ যেন মনে হচ্ছে রাস্তাটা শেষই হতে চাইছে না। রাস্তা একই আছে দুষ্টু, শুধু তুমি একটু হাইপার হয়ে গেছো। চোখ মুখের অবস্থা দেখেছো? পরিষ্কার বোঝা যাচ্ছে কাল সারা রাত জেগে কাটিয়েছো। অপু, আমি সারা রাত ঘুমোবো কি করে বলো তো? এতদিন ধরে রাজাকে নিয়ে আমি যে লড়াইটা করে এসেছি, আজ তার শেষ দিন। একবার ডিএনএ টেস্টের রিপোর্টটা আমার হাতে চলে আসুক, তারপরে সব প্রমাণ হয়ে যাবে যে রাজা বেঁচে আছে। রোহনই আমার রাজা। জানো অপু, আমি না কাল সারা রাত ধরে শুধু একটাই কথা ভেবে এসেছি, যে আমার জেতার আনন্দটা আমি আমার রাজার সঙ্গে কিভাবে সেলিব্রেট করব। সত্যি আমি আর একটা মিনিটও ওয়েট করে থাকতে পারছি না। ভাবছি যে কখন ডিএনএ টেস্টের রিপোর্টটা আমার হাতে আসবে আর সবকিছু প্রমাণ হয়ে যাবে। অপু, ওই তো এসে গেছে। বাস দাদা, এখন দাঁড় করুন। দুষ্টু, ডিএনএ টেস্টের রিপোর্ট যদি নেগেটিভ হয়, যদি দেখা যায় রোহন রাজা নয়, তাহলে আমায় বিয়ে করবে দুষ্টু? অপু, কি বলছো কি তুমি? আমি তো অন্যায় কিছু চাইনি দুষ্টু। দেখো, রোহন যদি রাজা হয় তাহলে আমি তোমার জীবন থেকে সরে যাব। কিন্তু রোহন যদি রাজা না হয়, তাহলে তো তুমি আমার কাছে আসতেই পারো দুষ্টু। ছি 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 অপু, তুমি না আমার বন্ধু। আমি তো সেই বন্ধুত্বের কোনো অসম্মান করিনি দুষ্টু। বিয়ের পরে তো আমরা বন্ধুই থাকবো, আমাদের বন্ধুত্ব আরো গভীর হবে।
দুষ্টু, তোমার তো একদিন আমার হওয়ার কথা ছিল, তুমি সেটাকে মিথ্যে করে দিয়ে চলে গিয়েছিলে দুষ্টু। তবু তবু আমি তোমার পথ চেয়ে বসে আছি। আমার এই অপেক্ষার কি তুমি কোনো দাম দেবে না দুষ্টু? দুষ্টু, দুষ্টু প্লিজ বলো না, বলো না দুষ্টু, চুপ করে থেকো না প্লিজ, প্লিজ বলো না, আমার এই অপেক্ষার কি কোনো দাম নেই তোমার কাছে? একবার বলো না দুষ্টু, আমার এই অপেক্ষার তুমি কোনো দাম দেবে না? অপু, আমরা পৌঁছে গেছি। কি হলো অপু, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এসো। আর কতক্ষণ শুইব? আর কতক্ষণ ওয়েট করতে বলছো আমাকে? না না, আমি আর ওয়েট করব না। আমি প্রতীককে ফোন করি একটা। আমার ফোনটা কোথায় গেল? প্রতীক? প্রতীক কে বড় বৌমা? আমার কলিগের হাজবেন্ড লালবাজারে আছে। শোনো, পুলিশের একটা হেল্প নেওয়া দরকার। দময়ন্তী, আমি বলি কি, হুট করে থানা পুলিশটা এখন করতে যেও না, তার আগে আমরা নিজেরা একবার খোঁজার চেষ্টা করি। আরে বাবা, কি চেষ্টা করবে তুমি? আর কি দেখবে বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। বলছি একটু ঠান্ডাও আমি বলছি তোমাকে। এক কাজ করি না, এই আশেপাশে যে পার্কগুলো বা কফি হাউস, মানে যেখানে রেগুলার যাতায়াত আছে, আড্ডা মারি গিয়ে সেই জায়গাটা খুঁজে আসি আমরা। তাড়াতাড়ি কর রে বুড়ো, রোহনের তো শরীরটাও ভালো নেই, যদি মাথাটা ঘুরে কোথাও পড়ে যায়। তোমাদের মধ্যে সবসময় একটা নেগেটিভ থট প্লে করছে, কেন তো খারাপ কথা ভাবো আগে বলো তো? আরে খামাখা ভাবি নাকি, মন যে কুটার ডাকে। আচ্ছা, আমরা সবাই মিলে তখন থেকে টেনশন করে যাচ্ছি, অথচ রোহনকে ফোন করার কথা কারোর মাথায় আসেনি একবার। দিদিভাই, রোহনকে একটা ফোন করলে হয় না? হ্যাঁ তাই তো। আরে আমার ফোনটাই তো আমি দেখতে পাই। এই তোমার ফোনটা দাও না, ফোনটা দাও। ফোনটা ধরে দিই, দাঁড়াও। এই তো, আমাকে দাও, আমাকে। কথা ফোনটা বাজছে, ফোনটা ধরছে না কেন? বড়বৌদি, বড়বৌদি, দাঁড়াও না। এই রোহন দাদা ফোন বাজছে তো। হ্যাঁ, ফোনটাও নিয়ে বেরোনি, এখন কি করে? সকাল থেকে আমার মনটা আজ কুডাক ডাকছে। কোনো অঘটন ঘটবে না তো?